নোয়াখালী বিভাগ চাচ্ছি, আপনারা জানেন আমাদের হচ্ছে উপকূলীয় অঞ্চল। নোয়াখালী প্রাচীনতম একটি এলাকা, নোয়াখালী প্রাচীনতম একটি অঞ্চল। নোয়াখালী জেলা থেকে ভাগ হয়েছে, নোয়াখালী জেলা থেকে ভাগ হয়েছে দুটি জেলা, লক্ষ্মীপুর, নোয়াখালী। এবং বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ নোয়াখালী ভাষায় কথা বলেন। এবং নোয়াখালীর আয়তন, এবং আমাদের সমুদ্রে বিশাল শহর জাগতেছে, আরও একটা বাংলাদেশ জাগতেছে। তাহলে আমাদের বিভাগ দিলে আমাদের অঞ্চলটা উন্নত হবে, আমাদের মানুষ, উপকূলের মানুষ খুব সহজে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। সেই চরের আয়তন কেমন হবে, বাংলাদেশের মতো হবে কিনা? অনেক হবে। ধরেন হাতিয়া উপজেলার আয়তন হচ্ছে 2100 কিলোমিটার। ধরেন এরকম আরো 2-4 হাজার কিলোমিটার চর জাগতেছে বাংলাদেশের বুকে, আরো একটা বাংলাদেশ জাগতেছে। ঠিক আছে, নোয়াখালী বিভাগ দেওয়া দরকার আমাদের উপকূলীয় মানুষের জন্য, সেবা সুষ্ঠুতার জন্য অনেক ভালো হবে। প্রয়োজনে হাতিয়াকে জেলা ঘোষণা করে হলেও নোয়াখালী থেকে বিভাগ ঘোষণা করা হোক। নোয়াখালী নবম বিভাগ, এটা আপনারা দোয়া করবেন, সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই দোয়া করবেন। আমাদের নবম বিভাগ নোয়াখালী, আমরা প্রধান উপদেষ্টার কাছে এটাই বলতে চাই, আমাদের নোয়াখালী বিভাগ ঘোষণা করেন। আপনি নির্দিষ্ট কোনো উপদেষ্টার কারণে কোনো বিভাগ ঘোষণা করা হবে না। সবাই চাইতে পারে, সবাই বিভাগ চাইতে পারে, কিন্তু এটা বিচার বিশ্লেষণ করে আমাদের নোয়াখালী ধনী জেলা, নোয়াখালীকে বিভাগ সময়ের দাবি। আপনারা প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, আমরা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে বিভাগ ঘোষণা করতে হবে। আমাদের নোয়াখালী ধনী জেলা, 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোয়াখালী, আমাদের নোয়াখালীর দাবি, জোর দাবি না জানাচ্ছি, আমাদের নোয়াখালী, আমাদের দাবি চাই, নোয়াখালী বিভাগ চাই, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, বিভাগ নোয়াখালী বিভাগ চাই। এখানে যে জুলাই সনদের যে স্বাক্ষরটা করার অনুষ্ঠান ছিল, এখানে কুমিল্লা বিভাগের সাথে নোয়াখালীর নাম বাদ দিতে হবে, নোয়াখালীকে আলাদা নাম উল্লেখ করে আলাদা বিভাগ দিতে হবে। মূলত আমরা এই জন্য সংসদ ভবনে এসেছি। এখানে আজকে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। এই কারণে আজকে কেন আসলেন? আজকে এখানে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, এই কারণে আজকে আসছি। এই অনুষ্ঠান বন্ধ করার কোনো ইচ্ছা কি, আকাঙ্ক্ষা কিছু? শান্তিপূর্ণ, আপনি দেখতেছেন এখানে খুবই শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করতেছি। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানার জন্য আসছি। কুমিল্লা থেকে আমাদের নাম বাদ দিতে হবে, তাদের সাথে আমাদের বিভাগ হবে না, আমাদের বিভাগ হবে স্বতন্ত্র, নোয়াখালী ভাষাভাষীদের আলাদা বিভাগ হবে। আচ্ছা, আপনারা কি আলাদা 2টি বিভাগ চান নাকি নোয়াখালীর নামে বিভাগ চান? আমরা চাই যদি তারা আমাদের সাথে আসতে চায় আসুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আমাদের স্বতন্ত্র আলাদা বিভাগ চাই। আচ্ছা, আজকে যে সকালে একটি সংঘাতের ঘটনা ঘটেছে পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের, এরপরও আজকে কেন আসলেন? সেটা তাদের ব্যাপারে, আমরা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের দাবি নিয়ে বিকালবেলা আসছি, তারা আসছে দুপুরবেলা। আমরা আমাদের দাবি নিয়ে বিকালবেলা আসছি শান্তিপূর্ণভাবে, এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়ে আমরা চলে যাব। আচ্ছা, উপদেষ্টাদের কি বলতে চাচ্ছেন? আজকে যদি না দেওয়া হয় তাহলে কিছু বলবেন কিনা? উপদেষ্টাদের প্রতি আমাদের দাবি একটাই, আমাদের নোয়াখালীকে বিভাগ দিতে হবেই। বিভাগ না দেওয়া হলে এই অঞ্চলে শান্তি আসবে না। কুমিল্লার সাথে নোয়াখালীর লোকেদের কোনোভাবে যায় না। নোয়াখালী বিভাগ দিতে হবেই, এই বার্তাটা দিতে আমরা এসেছি, যে কোনো কিছুর মূল্যে নোয়াখালী বিভাগ দিতে হবেই। কেন আসলেন? নোয়াখালী আমাদের আজকে না, আমরা দীর্ঘদিন ধরে আমরা নোয়াখালীর জন্য সংগ্রাম করতেছি। নোয়াখালী আমরা বিভাগ চাই অনেক আগের থেকে। কুমিল্লার লোকেরা, এই 2টা লোক মনে করেন হাসনাত আবদুল্লাহ আর হইলো আপনার হাসাদ সারজিদ আলম নিয়র নাম, ও বলতে আছে যে নোয়াখালী বিভাগ দিব না, কুমিল্লা নামে দিব। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতে আছে যে নোয়াখালী তারা বিভাগ দিব না, কুমিল্লা করব। এখন তাদেরকে আমরা তাদের সঙ্গ দেওয়ার পরে, এখন সারা বাংলাদেশ স্বাধীনের পরে উনারা আপনার মনে করেন যে ইয়া করছে, এখন তারা ক্ষমতা পাইয়া নোয়াখালীতে ছিনিয়ে নিতে চায়। আমরা তো ইচ্ছা করলে পারতাম, উনি তো একার পক্ষের নোয়াখালীর
প্রত্যেকটা বাংলাদেশের উনি যে উপদেষ্টা, উনি তো একার উপদেষ্টা কুমিল্লার না, আমাদেরও তো শিরিন শারমিন ছিল, আমাদেরও তো আপনার নোয়াখালীর ওবায়দুল কাদের ছিল, খালেদা জিয়া ছিল, মদুদ ছিল। আমরা তো ওই সময় এগুলা করি নাই, আমরা সবার প্রধানমন্ত্রী ছিলাম। আজকে কেন আসলেন? আজকে তো জুলাই সনদে স্বাক্ষর করার দিন, আজকে কেন আসলেন? আজকে সনদের হ্যাঁ, এখন ওই নোয়াখালী জুলাই সনদের সাথে ওরা একটা পরিকল্পনা করছে যে মানে নোয়াখালীর ইয়াটা ওরা কায়রা নেওয়ার চেষ্টা করতেছে। এখন আমরা চাইতেছি যে এটা না হোক। আমাদের কুমিল্লা আমাদেরকে অনেক হ্যারাস করে। আমরা